আসসালামু আলাইকুম। নতুন বছরের শুভেচ্ছা সকলকেই, সবাইর এই শুভেচ্ছা। রোদ তখন উঠছে না, এই দেখেন আমার পিছাতে সব কালি কালি না, গেরাম আছে টিহে, গাছগাছালি আসলে বাসে না, একদম সকাল ভোর। বিগত সারা দেশের মানুষকে ধন্যবাদ জানাই, সবাই সবাইরে ধন্যবাদ জানাইবেন। 2025 সাল যাতে সুন্দরভাবে সবারই সবাই কাটাতে পারে, সবাই সবার জন্য দোয়া করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। যজ্ঞ দেশারিয়া ভাগ্য যজ্ঞ, আমরারে বললে যজ্ঞ সমস্যা নাই, আমরা বলতাম হারে, আমরার বলার দরকার নাই। হেলা যে ভাগ্য দেয় বোগা এটা আগেই জানে। এটা বাচ্চা সেনাপ্রধান নিজের আপন লোহেরই বানাইছে। এটা খুব জ্ঞানের কাজ করছে, খেলাকো জ্ঞান নাই, জ্ঞান আছে। আজকের দিন তো আপন লোক না হইতো তা যাইতাল নইলে আটকায় তৈরি দিল হইলে আয়না করে বিত্তে যতন হরে তৈরি দিল হইলে আপন লোক তখনই কিন্তু সুযোগ পাইছে। সমস্যা নাই, আমরা দেশ ভালোই চলতেছে, আল্লাহ ভালোই চালাইব, সবাই সবার জন্য দোয়া করব। এটি আমরা আসল, যিনি বসছেন তার জন্য আমরা সবাই দোয়া করব, দেশটাভাবে সুন্দরভাবে চালাই তারে, কোনো দালাল চক্রের খাতিরে যাতে না পড়ে। একটা জিনিস চিন্তা করছেন আপনারা, 16 বছর বড়াই শুনছি আনাচে কানাচেও বাজছে, যারা জামাত করে পাকিস্তানের দালাল, যারা শিবির করে পাকিস্তানের দালাল, যারা বিএমপি করে পাকিস্তানের দালাল, রাজাকার ট্যাগ একটা ব্যবহার করছে, রাজাকার কেলা কোহানের দালাল, প্রমাণসহ উপরওয়ালা দেখা দিছে কেলা কোন দেশের দালাল। জামাত শিবির পাকিস্তানের দালাল না কেলা ইন্ডিয়ার দালাল, প্রমাণসহ দেখা দিছে, কেউ কোন লাগবে না। আজ পর্যন্ত কোনো জামাত শিবির বিএমপির লোক কইছে না যে আওয়ামী লীগ ইন্ডিয়ার দালাল, কোন লাগছে না, দেখায় দিছে প্রমাণসহ একজনে দেখায় দিছে। এলা সব পারে, কই আদর্শী ধরেন নাই। কেউ লিংড়ি কাটছে গেছে, কেউ কাপড় তৈয়াও গেছে, যে জনের দালালি করে এনই গে আশ্রয় ল, এছাড়া আর উপায় নাই। অনরই দুচ্ছে না, কিন্তু সোয়াল কইতাছি, গলাটা গের হতাছে। ডক্টর ইউনুস আসসালামু আলাইকুম। নোবেল পুরস্কারটা ফায়া আপনি একটা ভাষণ দিছিলেন, বাংলাদেশের দরিদ্রতা মানে বাংলাদেশের অভাব আপনি জাদুঘরে রাখবেন। বাংলাদেশের মানুষ হিসাবে বাংলাদেশের মানুষ এটারে গিয়া দরিদ্রতা কি জিনিস, এটারে টিহেট কাটতে গিয়া দরিদ্রতাটা জাদুঘরে দেখব। আন্নে কেমনে জানছিলেন এত বছর আগে যে বাংলাদেশের চেয়ারও আন্নে বইবাইন? এইটা আমরা বাঙালি জানতাম চাই। পুরস্কার ফায়া কেমনে জানছিলেন আন্নে বাংলাদেশের চেয়ারও বইবাইন, বইয়াই দেশের দরিদ্রতা দূর করবাইন? আচ্ছা, যেমনি জান দেখুন, দরিদ্রতা জাদুঘরও বলুন, চীন দেশের প্রাচীর নিয়ে বলুন, সমস্যা নাই। যেটা কইছুন এইটা আমরা দেখতাম চাই, বাস্তবায়ন করে দিন, বাস্তবায়ন করে দেখাইন। আপনার যেটা কইন এটা করুন। চেয়ার লইয়া কিন্তু কটা কথা কইসলাইন, এখনো আমরা পাইছি না। মসজিদের বিল কিন্তু মাফ হয়েছে না। ইলিশ মাছ আমরা কিশোরগঞ্জ এখনো আইছে না। কম দামে কাওয়াইবান তো দূরের হতা, দাম আরো বাড়ছে। আইছে ঠিক আছে, দাম কিন্তু আরো বাড়ছে। আচ্ছা, এটা বারক সমস্যা নাই। মসজিদ মক্তবের বিলটা কইছেন মাফ করে দিবেন,
এটা কিন্তু আরো বাড়তাছে। এই কাজটা করে দেখায় দেন বাঙালিরে, জানে যে এটা কোন এটাই পারুন। একটা কথা হাস্যকর ভাবে জিগাই, আমার পর তাকিয়া আলেম সমাজ আলেম ওলামারে কি কোনো জাদু করছুন না কিছু কাওয়াইছুন? এটা কিন্তু ওয়াজ মাহফিলের সিজন। কোনো ওয়াজ মাহফিলে কিন্তু সুদ ঘুষের বয়ান হইতাছে না। কি আন্নে সুদের সাথে জড়িত দেখিয়া কোনো কিছু আলেমরারে কাওয়াইছুন না কি? এটা কিন্তু বাঙালি বুঝতে পারতেছে না। বাঙালির কথা একটাই কইতাছে, প্রতি বছর ওয়াজ মাহফিল হইলে সুদের ওয়াজ পড়তো মৌলবীরা, হুজুররা সুদের ওয়াজ পড়ছে। ওখানে এবারের সিজনে কত মাহফিল হইতাছে, সুদের ওয়াজ কিন্তু কোনো হুজুর পড়ে না। আর নাকি কোনো হুজুররা কিছু খাওয়াইছুন না কোনো জাদুমন্ত জানুন না? এই ওয়াজ গেল কই? শেখ হাসিনা কিন্তু এই ওয়াজের লাগিয়াই দেশটারে আওলা জাওলা বানাইলছেন। রাজাকার, যুদ্ধাপরাধী, এই ট্যাগটা লাগাই এই কিন্তু দেশ খাইয়ালছে। সুদ ঘুষের হতা হইলা প্রকাশ্যে কইছে না, কিন্তু সুদ ঘুষ গেল কই? এইটা বাঙালি জানতো চা। ঘুষে রাগ করেন না যে, আমরা তো জনগণ, আমরা কই আমি রাগ করলে হইতো না।